নবনীতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ সাদা কাশ্মীরি আলুর দম। এটা তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো, দেখবে অপূর্ব স্বাদের হয় খেতে। তাছাড়া কিংবা লুচি, পরোটা, পোলাও সাথেও তোমরা খেতে পারো। আর যখন পুজোর কোনো অনুষ্ঠান থাকবে না, তখন এইটা বানিও, দেখবে খুব ভালো হয়। তো চলো, এইটা বানাতে আমাদের কি লাগছে। প্রথমে আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করতে হবে। দেখো, আমি এই খুন্তির আগা করে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। একবারে পুরো গলিয়ে দেবে না, যাতে পুরো রান্নাটাই তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করতে হবে। পেস্ট তৈরি করতে আমাদের কাজু, চারমগজ আর পোস্ত লাগছে। এটাকে প্রথমে শুকনো মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম, তারপরে টক দই দিয়ে আবারও ভালো করে বেটে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা, আদাও পেস্ট করে নিয়েছি। আর দেখো, কড়াইতে আমি প্রথমে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর যেই আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে লবণও দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। 5 মিনিট মতন ভালো করে আবার নেড়ে নেবো। তারপরে এই যে কাজু, চারমগজ, পোস্ত, টক দইটা যেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও 10 মিনিট ভালো করে আমাকে এই মশলাটাকে কষাতে হবে। আর হ্যাঁ হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো লোতেই রাখবে, নইলে না লেগে যাবে কড়াইতে। দেখো, আমাদের তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে সব ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নাড়তে হবে, ভালো করে মশলাটা মেশাতে হবে আলুর মধ্যে। আবারও আমাকে 10 মিনিট এরকম করে কষিয়ে নিতে হবে। দেখো, আমাদের কষানো হয়ে গেছে। এবার মিক্সিতে যে মশলা বেটেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি চিনিও দিয়ে দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, তো তো খেতে ভালো লাগে। তো আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, আমাদের কিন্তু কাশ্মীরি আলুর দম প্রায় শেষের দিকে। আমি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, আমাদের কাশ্মীরি আলুর দম পুরো কমপ্লিট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।